তোমার শরীর থেকে রক্ত পড়ছে না, আর কোনো ক্ষতি হবে না এখন। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, তুমি আমার অনেক বড় উপকার করলে। তুমি না থাকলে হয়তো আজ আমি মারা যেতাম। বলো, তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? তুমি দেখি খুব সুন্দর করে কথা বলতে পারো। আসলে আমার বাবা অসুস্থ, বাড়িতে চাল ডাল কিছুই নেই। ভাই খিদেতে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই বাধ্য হয়ে আমি নিজেই আসলাম কাঠ কাটতে। তুমি খুব ভালো, তোমার কথা শুনে খারাপ লাগলো। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তুমি তো অসুস্থ, তুমি কিভাবে সাহায্য করবে? আমি তোমাকে যেখানে নিয়ে যেতে বলবো তুমি আমাকে সেখানে নিয়ে চলো, তারপর সব বলছি। ঠিক আছে। রূপা কিছু না বলে পাখির দেখানো রাস্তায় হাঁটতে থাকে। পাখি রূপাকে বড় এক তুলা গাছের কাছে নিয়ে আসে। এটা তো তুলা গাছ, এখানে কেন এনেছো আমাকে? এই তুলা গাছে 12 মাস তুলো হয়, এই তুলো দিয়ে তুমি পোশাক বানিয়ে বিক্রি করবে। কিন্তু এসব তো আমি পারি না। আমি তোমাকে শিখিয়ে দেব, কিন্তু তার জন্য তো কিছু সুতা লাগবে। তুমি দাঁড়াও, আমি তোমাকে সুতা এনে দিচ্ছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাবে মিষ্টি পাখি? আমি পারবো, আমাকে একটু সময় দাও। এই সুতায় তোমার অনেকগুলো পোশাক বানানো হয়ে যাবে। এখন প্রথমে সুতা নাও, এরপর তুলা নাও। জামাটা তো খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু তুমি এত সুন্দর জামা তৈরি করা কিভাবে শিখলে? নদীর ওপারে এক দাদু আছে, সে আমাকে কথা বলে শিখিয়েছে। ওই দাদু আগে এমন করে পোশাক বানিয়ে পরতো, ওনার কাছ থেকে শিখেছি। তুমি বসো, আমি আরো কিছু পোশাক বানাই। তুমি তো দেখতে দেখতে অনেক পোশাক বানিয়ে ফেললে। এগুলো বিক্রি করে এরপর নতুন করে আবার পোশাক বানিও। তুমি ঠিক বলেছো, এত পোশাক কিভাবে নেই? এক কাজ করি, মাথায় নেই। তুমি আমার সাথে যাবে মিষ্টি পাখি? না রূপা, জঙ্গলে আমার সাথী আছে, সে হয়তো চিন্তা করছে। তবে আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব। আমার সোনার মেয়ে, বেশ ভালো কাজ করেছিস। আমি এগুলো বিক্রি করতে যাচ্ছি। বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে বাবার জন্য ওষুধ আর বাজার করে আনবো। তোর মনের ইচ্ছা পূর্ণ হোক দিদি ভাই। আমিও তোর সাথে যাবো আপু। তোর শরীর ভালো না, অন্যদিন যাস। আমি গেলাম। নিয়ে যান, নিয়ে যান, নানা রকম সুন্দর সুন্দর পোশাক। দেখতে যেমন সুন্দর, গায়ে দিতেও তেমন আরাম। এই মেয়ে, এদিকে এসো, দেখে কেমন জামা কাপড় বিক্রি করছো। খুব সুন্দর তো। এত সুন্দর জামা শাড়ি কোথা থেকে এনেছো? আমি নিজে বানিয়েছি চাচি, নিবেন? নিব। এই শাড়ি দুটো আমাকে দাও, আর মেয়ের জন্য এই জামাটা। কত দিতে হবে তিনটা মিলে? তিনটা মিলে 500 দিন। তুমি তো অনেক কম দামে কাপড়গুলো দিচ্ছ। প্রথম দিন তো তাই। আচ্ছা, আমি আজ আসি চাচি। একে একে রূপা সব কাপড় বিক্রি করে অনেক টাকা পায়। কত টাকা? এই টাকা দিয়ে বাবার জন্য ওষুধ, নতুন কাপড় বানানোর জন্য সুতা আর বাজার নিয়ে বাড়ি যাব। চাচা, আমাকে 2000 টাকার নানা রকম সুতা দিন। এত অনেক সুতা, এত সুতা কি করবে? কাপড় তৈরি করব, অনেক মজবুত ও সুন্দর। সত্যি? তাহলে এমন করে আমাকেও কিছু কাপড় তৈরি করে দিও মেয়ে। এই নাও তোমার সুতা। রূপা তার সমস্ত বাজার নিয়ে গরুর গাড়িতে করে বাড়িতে চলে আসে। তুমি তো সুস্থ হয়েছো, এখন থেকে তুমি দোকান দেখবে, আমি আর পারবো না। তুই যে আমার সোনার মেয়ে, আমার সংসারটাই বদলে দিলি। কয়েক মাস আগে আমার ভাগ্য কেমন ছিল, আর আজ কেমন সব বদলে গেল। বাবা ঠিক বলেছে আপু, কত কষ্ট করেছিস তুই। সারাদিন পোশাক বানিয়ে বিকেলে মাথায় করে সেগুলো বিক্রি করেছিস।
তোর মতো মেয়ে প্রতিটি করে হোক। আমরা যে ধনীদের মাঝে একজন হয়েছি শুধু তোর জন্য।